তো আজকে আমরা দেখব কি করে .NET 4.6 অ্যাক্টিভ করতে হয়। এটা মূলত উইন্ডোজ 7 বা 8 যারা ইউজ করছেন তারাই প্রবলেমটা ফেস করে থাকেন। উইন্ডোজ 10 এর ডিফল্টভাবে দেওয়া থাকে এটা। তো আমি আমার অন্য একটি কম্পিউটারে টিউটোরিয়াল তৈরি করতে গিয়ে যখন উইন্ডোজ 8 সেটআপ করি, উইন্ডোজ 8.1 সেটআপ করার পর ক্যামটেশিয়া সফটওয়্যার সেটআপ করতে যাই, তো সেটআপ করতে গিয়ে এই মেসেজটা আসে। তো মানে হচ্ছে এখানে 4.6টা ডাউনলোড করতে হবে, নয়তো ক্যামটেশিয়া 9 যে সফটওয়্যারটি আছে বা ক্যামটেশিয়া যে 20 ভার্সন যে সফটওয়্যারটি আছে ওইগুলো ইনস্টল হবে না, অথবা অন্য কোনো সফটওয়্যার হতে পারে। তো আজকে আমরা দেখব কি করে এটা সেটআপ করতে হয় বা কি করে .NET অ্যাক্টিভ করতে হয়, এটা নিয়ে আমরা পুরো ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা প্রপারলি বোঝার জন্য ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আমার নাম রবিন, আপনারা দেখছেন RI রবিন। ওকে, তো যেহেতু আমি এটা 8.1 এর জন্য ডাউনলোড করব বা 8.1 এ সেটআপ করব, তাই আপাতত আমি এটা এই ল্যাপটপ দিয়ে ডাউনলোড করব, ডাউনলোড করে কপি করে ফাইলটা ওখানে নিয়ে দেন সেটআপ করব। ওকে, তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, জাস্ট ঠিক একটা ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করে সরাসরি ব্রাউজারে সার্চ অপশনে চলে আসবেন। এখানে এসে .NET 4.6 অফলাইন ইনস্টলার এটা লিখে ইন্টারপ্রেস করে দেবেন। ইন্টারপ্রেস করার সাথে সাথে এটা মাইক্রোসফটের যে ওয়েবসাইটটা আছে প্রথমে এটাই শো করবে। তো আমরা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করব। তো প্রথম লিঙ্কে আমি ক্লিক করছি। তো আপনাদের ডাউনলোডের সুবিধার্থে আমি এই যে অফিসিয়াল যে লিঙ্কটা আছে, একদম যে লিঙ্কে ক্লিক করলে সরাসরি ডাউনলোডে চলে আসবে, তো ওই লিঙ্কটা আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো, চাইলে আপনারা এই লিঙ্কে ক্লিক করেও ডাউনলোড করতে পারবেন। তো এই লিঙ্কে আসার পর এখান থেকে আপনি সরাসরি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আরেকটি ওয়েব পেজ চলে আসবে এবং সফটওয়্যারটি অটোমেটিকভাবে ডাউনলোড অপশন চলে আসবে। মানে আইডিএম যাদের থাকবে আইডিএমে চলে আসবে, আর যাদের আইডিএম থাকবে না তাদের ক্ষেত্রে ব্রাউজারের বাম পাশের নিচে আসবে। সো আমি আইডিএমে জাস্ট স্টার্ট ডাউনলোডে ক্লিক করছি। আমি এটা পুশ করে দিচ্ছি, আমার এটা ডাউনলোড করার প্রয়োজন নেই, অলরেডি ডাউনলোড করা আছে, তো পুশ করে দিলাম। সো আপনারা অবশ্যই সম্পূর্ণ সফটওয়্যারটি ডাউনলোড করবেন। যাদের আইডিএম নেই আমি সাজেস্ট করব আইডিএম সফটওয়্যারটি ইনস্টল করে নেওয়ার জন্য। এটা কি করে ফ্রিভাবে ইউজ করা যায় লাইফ টাইম, তার উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চ্যানেলে দেখে নিতে পারেন। আইডিএম দিয়ে ডাউনলোড দিলে এটা স্পিডটাও ভালো পাবেন ব্রাউজারের তুলনায়। তো সরাসরি আমি এই পেজটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা শুধু লিঙ্কে ক্লিক করলে হয়তো বা ডাউনলোড হওয়া শুরু করবে। যদি কারোটায় ডাউনলোড না হয় অটোমেটিকভাবে, সেই ক্ষেত্রে আপনারা ক্লিক হ্যাঁ টু ডাউনলোড ম্যানুয়ালি এই লিঙ্কটিতে ক্লিক করবেন, তাহলে এটা আবার ডাউনলোড হওয়া শুরু করবে। যদি না হয়, তো আমার অলরেডি এটা আইডিএমে আছে বিধায় এরকম অপশন আসছে, আমি কেটে দিচ্ছি। তো সফটওয়্যারটি ডাউনলোড করার পর তোমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এটা আমি কপি করে আমার অন্য কম্পিউটারে নিয়ে আসলাম। তো ভিডিও এই অংশটুকু আমরা মোবাইল দিয়ে অ্যাড করবো, বিকজ হচ্ছে আমার কাছে যে কোনো সফটওয়্যার আছে সবগুলো আপডেট সফটওয়্যার, এই আপডেট সফটওয়্যারগুলো .NET ছাড়া ইনস্টল হবে না, যার জন্য আমি স্ক্রিন রেকর্ডিংটা করতে পারছি না। তো ফাইলটা এখন আমি ডাবল ক্লিক করে ওপেন করছি। তো ডাবল ক্লিক করার পর এখানে ইএস একটা অপশন চলে আসবে, এখান থেকে আমরা ইএসএ ক্লিক করব। ফাইলটা এখন এক্সট্রাক্ট হচ্ছে। তো ফাইলটা এখানে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এখান থেকে আমরা এখানে বক্সে টিক মার্কটা দিয়ে দিব, দেন এখান থেকে ইনস্টলে ক্লিক করব। আরেকটা বিষয়, এটা সেট আপ করতে আপনার কোনো নেট কানেকশনের প্রয়োজন পড়বে না, এটা অফলাইনে আপনি সেট আপ করতে পারবেন, নো প্রবলেম। আমি দেখেন এখানে নেট কানেকশন নেই আমার পিসিতে, এটা আমি অফলাইনে ইনস্টল করছি। তাহলে ইনস্টল হতে এটা একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। তো এটা ইনস্টল হয়ে গেছে, এখান থেকে জাস্ট আমি ফিনিশে ক্লিক করব। তো ফিনিশ করার পর আমি কম্পিউটার রিস্টার্ট দিয়েছি, রিস্টার্ট দিয়ে পুনরায় চালু করলাম। চালু করে ক্যামটেসের সফটওয়্যারটা আমি যেখানে রেখেছি ওখানে চলে আসলাম, দেখি এবার ইনস্টল হয় কিনা। অ্যাকসেপ্ট ইনস্টল, ইয়েস, ইনস্টলিং, ইয়া, এটা কাজ করছে, ইনস্টল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এটা ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, এটা আমাকে অ্যাক্টিভ করতে হবে, তাই এটা আমি কেটে দিলাম। এটা আমি পরে অ্যাক্টিভ করে নিব। সো আপনারা এই ওয়েতে চাইলে .NET 4.6 অ্যাক্টিভ করতে পারবেন। আর একটা বিষয়, যদি কারো ক্যামটেশিয়ার 20 ভার্সনটা প্রয়োজন পড়ে, মানে একদম 19 ভার্সন না, 20তে যেটা রিলিজ হয়েছে মে মাসের পর দিয়ে, ওই ভার্সনটা যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে আমাকে নক দিতে পারেন। ওইটা একটা ভিডিও আমি খুব শীঘ্রই আমার ফেসবুক পেজে আপলোড করে দেব, এবং সফটওয়্যারের রিভিউ নিয়ে আমি ইউটিউবে একটা ভিডিও দিব। সো আশা করি যাদের .NET 4.6
প্রবলেমটা আছে তারা এই ওয়েতে এটা সলভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।